হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4 এর চতুর্থ শ্রেণীর ক্লাস 4 এর ইংরেজি বিষয়ের কিছুটা পড়াশোনা। আমাদের দ্বিতীয় পর্ব, মানে এবার যে পরীক্ষাটা হবে আগস্ট মাসে, সেই পর্বের পড়াশোনা আমরা শুরু করে দিয়েছি। আগের দিন আমরা অঙ্ক দেখেছিলাম, আজকে আমরা ইংরেজিটা দেখব। আজকে আমরা 4 নম্বর লেসন থেকে শুরু করব। লেসন নাম্বার 4, দ্য হিরো। হিরো মানে কি আমরা সেটা বুঝে নেব এবং সুন্দর করে প্রত্যেকটা ওয়ার্ডের মানে জেনে আমরা পুরো পড়াটা রেডি করে আজকে তবেই ছাড়ব। কারা কারা আমার সঙ্গে আছে দেখে নাও। হ্যাঁ, আর যারা নতুন আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, কারণ তোমাদের জন্য মহামূল্যবান ক্লাসগুলো আমরা করি প্রত্যেকটা পেজ ধরে ধরে, এবং পরীক্ষার সময় কিন্তু সমস্ত সাহায্য করা হয়। অর্থাৎ তোমাদের জন্য মোটামুটি থেকে 40 মিনিট তোমাদের প্র্যাকটিস করিয়ে নিই। তো যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো বঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমার সঙ্গে ক্লাস করবে, তারা অ্যাপটা ডাউনলোড করে নাও। ভিডিও ডেসক্রিপশনে দেখো অ্যাপটা দেওয়া আছে, অ্যাপটা ডাউনলোড করে নিয়ে এক্ষুনি জুড়ে যাও তোমাদের নিজস্ব কোর্সে। আমরা আজকে আলোচনা করব দ্য হিরো, লেসন 4, ক্লাস 4। তাহলে প্রথমে আমরা যখন কোনো কিছু শুরু করব তখন আমাদের প্রস্তুতি একটা দরকার আছে। একদম রেডি হয়ে বইটা খুলে বসে যাবো। সঙ্গে কে কে আছে? কেউ এসছে এখনো? আসছে হয়তো এখন। তো দ্য হিরো, হিরো মানে হচ্ছে নায়ক। দ্য হিরো মানে নায়ক, মহান নায়ক বা নায়ক। এরকম দু একটা নায়কের নাম বলো তো। তাই সিনেমার নায়ক না, সিনেমার নায়কটাও হিরো, এটাও হিরো। রিয়েল লাইফ নায়ক হচ্ছে কে আসছে দেখি, কে আসছে? এই শুনতে পাচ্ছ কথা? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কথা? লেসন 4 আলোচনা করব দ্য হিরো। দ্য হিরো মানে নায়ক। তুমি দু একটা হিরোর নাম বলো তো। হ্যাঁ, আমাদের একটা হিরো হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র, আর একটা হিরো হচ্ছে ক্ষুদিরাম বোস। এগুলো হচ্ছে আমাদের রিয়েল লাইফ হিরো। আর সিনেমার হিরোও আছে, দেব আছে, আরো অনেক নায়ক নায়িকারা আছে। তো যারা আমাদের মহান তারাই আমাদের কাছে হিরো বা নায়ক। তেমনি আমাদের দেশের জন্য যারা কাজ করে চলেছে, সিপাহীরা আমাদের জন্য হিরো, তারপরে নার্স ডাক্তাররা আমাদের জন্য হিরো। তাহলে চলো আমরা আজকে দেখে নিই দ্য হিরো পড়াটা। এখানে দেখো লেখা আছে ম্যাচ দ্য পিকচার অফ দ্য পারসন উইথ দেয়ার প্রফেশন। তাদের কাজের সঙ্গে তাদের ছবিটা মেলাও। ফাইট ফর হিজ অবলিক হার কান্ট্রি। কারা যুদ্ধ করে দেশের জন্য? পুলিশ অফিসার। যুদ্ধ করে আর্মিরা। যুদ্ধ করা, কান্ট্রি মানে দেশ, যারা দেশের জন্য। এইখানে কোন ছবিটা হবে? এই যে ছবিটা দেখতে পাচ্ছ, রাইফেল ঘাড়ে নিয়ে একদম গুলি করে দিবে ডাট 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 করে। প্লে ফর হিজ টিম। খেলাধুলা করে কারা? খেলাধুলা করে কারা? প্লেয়াররা, খেলোয়াড়রা। তারাও কিন্তু বিভিন্ন দেশে গিয়ে আমাদের দেশের নাম উজ্জ্বল করে। তারা খেলাধুলার মাধ্যমে আমাদের দেশের নাম উজ্জ্বল করে। হ্যাঁ, তারপরে দেখো তো মেন্স শোস, যারা জুতো বানায়, জুতো সেলাই করে। কারা? এই দেখো, তারাও কিন্তু আমাদের হিরো। তারা দেখো কত রোদের মধ্যে বসে আমাদের ছিঁড়ে যাওয়া জুতোকে আবার নতুন চকচকে করে দেয়, পালিশ করে দেয়, তাই না? তারাও হিরো। তারা যারা আমাদের চাষি ভাইয়েরা হিরো না? তারাও আমাদের হিরো। চাষিরাও হিরো, যারা রাজমিস্ত্রি করছে তারাও হিরো, যারা টিচার তারাও হিরো। তারা না হলে আমরা তৈরি হতে পারবো না। পারবো? তাহলে যারা নিজের কাজে নিজে মহান হয়ে উঠেছে তারা আমাদের প্রত্যেকে হিরো। কামার যারা 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 কম ইয়ে করে, কুমোর, তারাও কিন্তু হিরো। তাহলে এখানে দেখো ম্যাডামটা আছে, ম্যাডামটা কি করে? দুর্বল মানুষদের সাহায্য করে, সেবা করে। তাহলে এটা হচ্ছে নার্স।
নার্স, এরা হচ্ছে আমাদের দেশের হিরো। ক্যান ইউ কল দিস পারসন হিরোজ? এদেরকে কি হিরো বলে ডাকা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, কারণ এরা প্রত্যেকে আমাদের দেশের উন্নতিতে জড়িয়ে আছে, অঙ্গাঙ্গিকভাবে জড়িত আছে। যদি এই মুচি বা গবলার যদি না থাকতো তাহলে কি হতো বলো তো? আমাদের ছেঁড়া জুতোগুলো আর চলতো না, তখন আমাদের আবার পয়সা খরচা করে নতুন জুতো কিনতে হতো, তার ফলে আমাদের পয়সা খরচা হয়ে যেত, দেশের পয়সা লোকসান হতো না? হ্যাঁ এই খেলোয়াড়রা যদি জিতে না আসতো তাহলে সোনা কি বিদেশ থেকে আসতো? না, তাহলে তারা সোনা জিতে আসছে, অনেক নাম খ্যাতি জিতে আসছে। আর আমাদের দেশে যদি সিপাহীরা না থাকতো তাহলে অন্য দেশের চোররা, অন্য দেশের লোকেরা আমাদের দেশে ঢুকে পড়তো, আমাদের দেশে সবকে নিয়ে চুরি করে পালাতো, তাই না বলো? হ্যাঁ এই যে এরা আমাদের দেশের জন্য এত কাজ করছে, এই জন্য আমরা এদেরকে আমাদের দেশের হিরো বলতে পারি। কি বলতে পারি? হিরো বলতে পারি। বলতে পারি তো? বুঝতে পারলে এদেরকে কেন আমরা হিরো বলবো? তুমি বলো, নার্সরা কেন হিরো? কারণ উম, তারা সেবা করে। তারা সেবা করে। যদি সেবা না করতো তাহলে আমাদের দেশের কাতারে কাতারে লোক মারা যেত। একটু পেটে ব্যথা, তাকে সেবা না করলে সে মরে গেল। একটু চোখ খারাপ হয়েছে, তাকে সেবা না করলে মরে গেল। তাহলে এইভাবে লোক মরে যেত। আমাদের দেশের মানুষও তো সম্পদ নাকি? তাহলে প্রাণী সম্পদগুলো কমে যেত, তাকেও আমরা হিরো বলি। লেটস রিড, চলো আমরা পড়ি। এটা পড়ো একটু। Last summer vacation, I visit my ভ্যাকেশন, লাস্ট সামার ভ্যাকেশন। used I visit my uncle's place at Simultala. মানে দেখো, I was দাঁড়াও না, মানে বলতে হবে তো। আগের গ্রীষ্মকালে আমরা আমার কাকুর বাড়ি, কাকুদের জায়গা শিমুলতলায় গেছিলাম। It was I was bored during the afternoons. আমি বিকেল বেলায় খুব একঘেয়েমি লাগতো। বোর মানে কি বলতো? আমার বোরিং লাগছে, বোর হচ্ছে আমি। বোর মানে একঘেয়েমি। বোর মানে কি বললাম? হ্যাঁ, ওই ভালো লাগছে না এরকম। এভরি আফটারনুন my friends played football or cricket. প্রত্যেক দিন বিকেল বেলায় আমার বন্ধুরা সবাই মিলে আমরা ক্রিকেট বা ফুটবল খেলতাম। বাট I never got a chance to play. তাদের সঙ্গে আমি খেলার সুযোগই পেতাম না, তাদের সঙ্গে আমার খেলাই নিত না। আজ was not an important player to them. আমি তাদের গ্রাহ্যের মধ্যেই ছিলাম না, আমাকে তারা ভালো খেলোয়াড় ভাবতোই না। তো I felt myself to be insignificant. বলো, insignificant. এটাকে ভেঙে ভেঙে পড়তে হয়। এরকম যদি ওয়ার্ড চলে আসে তাহলে ইনসিগনিফিকেন্ট তিনটে ভাগে ভাগ করে নিতে হয়। এরকম বড় বড় ওয়ার্ড এলে ওয়ান ডে এ মিরাকল হ্যাপেন্ড, হঠাৎ করে বিস্ময়কর ঘটনা ঘটলো, অবাক করা ঘটনা ঘটলো। বিস্ময়কর, মিরাকল মানে হচ্ছে অবাক করা ঘটনা। কি হলো এটা আমরা দেখবো। তাহলে এবার এখানে ওয়ার্ড তো বোর্ড মানে কি বলতো? টায়ার্ড, খুব বাজে লাগে সামথিং। বোর্ড মানে হচ্ছে মানে কি বলবো, বিরক্তিকর। ইনসিগনিফিক্যান্ট মানে হচ্ছে আনইম্পর্টেন্ট, মানে দরকার নাই, ভালো নয়। হ্যাঁ, অপ্রয়োজনীয়। ইনসিগনিফিক্যান্ট মানে হচ্ছে তুচ্ছ, অগ্রাহ্য করার মতো ব্যাপার। মিরাকল মানে আনএক্সপেক্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল ইনসিডেন্ট, খুবই বিস্ময়কর ঘটনা, হঠাৎ করে।
যেটা আমরা ভাবতে পারিনি যে এখন এত গরম হঠাৎ করে বৃষ্টি হবে, এটা আমরা ভাবতে পারিনি এরকম ঘটনা। হ্যাঁ, হ্যাঁ তাহলে একের অ্যাক্টিভিটিটা আমরা করি। হ্যাঁ স্যার। বলো। Correct the following sentence by choosing the most appropriate answers. অল্টারনেটিভ, সঠিক বিকল্পটি বেছে নেব, কোনটা সঠিক হবে। এখানে 3-4টে দেওয়া আছে অপশন, কোন অপশনটাই ফাঁকা জায়গা বসবে সেটা আমরা বেছে নেব। দ্য রাইটার ওয়েন্ট টু হিজ, কোথায় গেছিল রাইটার, লেখক কোথায় গেছিল বলো ইলি। স্যার পুরো লাস্টেরটা হবে। না, আঙ্কেলস হাউস হবে। দেখো এখানে কি বলছে, হ্যাঁ আঙ্কেলস আঙ্কেল হাউস সাউ। হয়নি, এই তো হ্যাঁ আঙ্কেল, না এখানে আঙ্কেল নাই, হ্যাঁ তাহলে এটা হবে আঙ্কেলস হাউস। তারপর এটা দেখো তো, ডিউরিং দ্য আফটারনুনস দ্য রাইটার ওয়াজ হ্যাপি অ্যাংরি বোর্ড, ড্রপ। কি হবে? DORED ড্রপ। বোর্ড বললাম, এটা Bored, বোর্ড, bored. বোর্ড খুব বোর লাগছিল, বোরিং লাগছিল, কি হবে? ব্রোড। বিকেলবেলায় তার খুব বাজে লাগতো, কেন বলতো, তাকে খেলা নিত না, খেলতে ফেলতে পারবে না, পারবো না, এরকম ভাবতো। 3 নম্বরটা দেখো, ফুটবল। দ্য রাইটার প্লে, ফুটবল আর ক্রিকেট। ফুটবল আর হকি, ক্রিকেট আর হকি, ফুটবল আর ক্রিকেট, ফুটবল আর কাবাডি, ফুটবল ফুটবল আর ক্রিকেট মাঝেরটা। তারপর আর চারটা ক্রিকেট। দেখো তো, 4, the writer felt that he was very ইম্পর্টেন্ট। unimportant, ইম্পর্টেন্ট। মানে তার মানে লেখককে এখানে গুরুত্বই দেওয়া হতো না, আনইম্পর্টেন্ট, মানে তাকে বিবেচনায় করা, তুচ্ছ করা হতো, ইনসিগনিফিকেন্ট করা হতো না, এই যে ইনসিগনিফিকেন্ট। তাহলে একের অ্যাক্টিভিটিটা বুঝলাম। 1 নম্বরেরটা হবে রাইটার ওয়েন্ট হিজ আঙ্কেলস হাউস, 2 নম্বরটা হবে ডিউরিং দ্য আফটারনুন দ্য রাইটার ওয়াজ ভেরি বোর্ড, খুবই হতো, বোর হয়ে যেত। তারপরে দ্য রাইটার ফ্রেন্ড ফ্লেড, মানে লেখকের বন্ধুরা খেলতো ক্রিকেট আর ফুটবল। দ্য রাইটার ফেল্ট দ্যাট হি ওয়াজ ভেরি আনইম্পর্টেন্ট, লেখক মনে করত গুরুত্ব নাই এদের। হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দ্য মিরাকল ডিসকাস উইথ ইউর পার্টনার, কি হতে পারে সেই ঘটনাটা, এই বিস্ময়কর ঘটনাটা কি হতে পারে বলো, মানে কি ঘটনা ঘটলো যে সেটা একদিন একটা মিরাক্কেল ঘটলো, কি ঘটতে পারে, পারবে বলতে? স্যার লেসন কন্টিনিউ করাচ্ছো? লেটস কন্টিনিউ। না, এইখানে একটা কোশ্চেন দিয়েছে যে তুমি কি ভাবছো যে এটা কি হবে, কি ঘটনা ঘটেছিল মনে হয় তোমার? খুব ভালো খেলেছিল লেখক, এটা হতে পারে, ওকে খেলা নিত না, তো একদিন ওকে খেলা নিল, তারপরেও শুধু ছক্কা মারলো, এরকম হতে পারে না, এরকমই হতে পারে। তো চলো লেটস কন্টিনিউ, চলো আমরা আরেকটু পড়ি। One afternoon my cousin come to me and said, আমার বলো we will go to বুড়ির মাঠ, আমরা আজকে যাব বুড়ির মাঠ বেড়াতে। বুড়ির মাঠ। we have a কাবাডি ম্যাচ here, এখানে একটা কাবাডি ম্যাচ আছে, কি ম্যাচ আছে? হ্যাঁ কাবাডি ম্যাচ আছে, কোথায় আছে? বুড়ির মাঠে। লাস্ট ইয়ার উইনার ফ্রম মতিগঞ্জ আর আওয়ার অপোনেন্ট, আমাদের বিরোধী দলে থাকবে মতিগঞ্জ, কাবাডি ম্যাচ জিতেছিল মতিগঞ্জ, আর এক বছর জিতেছিল, তো হারি উই বুড়ির মাঠ মাস্ট বি দেয়ার বাই 4 o'clock, আমরা অবশ্যই 4টের মধ্যে যাব। তাহলে
তারপরের দিন ওয়ান আফটারনুন, একদিন বিকেলবেলায় এই ঘটনাটা ঘটলো। কি ঘটলো না, বুড়ির মাঠে খেলা আছে। কাদের সঙ্গে খেলা আছে? আরেকবারকার চ্যাম্পিয়ন যারা, কারা চ্যাম্পিয়ন ছিল? হ্যাঁ, মতিগঞ্জের টিম। মতিগঞ্জ বলে যে জায়গাটা, সেখানকার ছেলেরা চ্যাম্পিয়ন ছিল। তাহলে আমাদেরকে অবশ্যই 4টের মধ্যে পৌঁছাতে হবে। বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার? আমার কি হবে? আই ওয়াজ অ্যানেক্সাস, উদ্বিগ্ন ছিলাম। আমাকে তো খেলতেই নাই না, তো আমাকে আর কি রোল দেবে? আই উইল প্লে অ্যান্ড ইউ উইল বি ওয়ান অফ দ্য আওয়ার সাপোর্টার। আমরা খেলবো, তুমি সাপোর্ট করবে, তুমি হাততালি দেবে। কাকে বলছে? লেখককে। ও দ্যাটস ফাইন দেন, আই রিপ্লাইড উইথ দ্য গ্রেট স্বস্তির নিঃশ্বাসে বললাম যে ঠিক আছে, তাহলে কি করতে হবে? আমাকে আমাকে গিয়ে ওখানে হাততালি দিতে হবে। কি দিতে হবে? এলি শুনতে পাচ্ছ? অবর্ণা, অবর্ণা বলো। অবর্ণা, অবর্ণা, হ্যাঁ স্যার। এবার পড়ো। আচ্ছা, এতক্ষণ ধরে বললাম, এটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। লেখক তার কাকুর বাড়ি গেছে গরমের ছুটিতে, এখানে তাকে কেউ খেলায় নিচ্ছে না। ভাবছি ই আর কি খেলবে, এই ভালো খেলতে পারে না। এবার একদিন এক মিরাক্কেল ঘটলো, একটা খুবই বিস্ময়কর ঘটনা ঘটলো। এই বুড়ির মাঠে একটা কাবাডি খেলা আছে আজ। এই খেলাতে মতিগঞ্জ হচ্ছে আরেকবারকার উইনার টিম। এখানে কি হবে? এখানে এদেরকে খেলতে হবে। 4টের সময় ম্যাচ আছে। এই ম্যাচে লেখক কি হবে? সাপোর্টার হবে। সাপোর্টার মানে হাততালি দেবে, তাই তো? হ্যাঁ। তারপরে পড়ো। There was already a large crowd at Burir Mark. I quietly চুপচাপ। আমি মানে আমি চুপচাপ among the crowd আমি চুপচাপ বলতে হবে, মানে বলতে হবে এখানে অনেক লোক ছিল, অনেক লোক। এই লোকের মাঝে আমি চুপচাপ গিয়ে বসে পড়তাম। all of a sudden my cousin came and gripped my hand tightly. তারপর আমার ভাইপো বা মাস্তুতো ভাই, পিস্তুতো ভাই হাত ধরে টেনে বলছে, এই ওট ওট ওট, চল চল চল। হোয়াটস রং? হে, কি হয়েছে? হে, হোয়াটস রং? লেখক জিজ্ঞেস করলো। নাসির's mother is ill. He has not come. এ আসতে পারেনি। So you will have to play with us. তার জন্য তোমাকে আমাদের সঙ্গে খেলতে হবে। দেখো তো কত বদ, একদিনও মাঠে প্র্যাকটিসে খেলা নিল না। মেন খেলাতে, যেখানে আগেকার চ্যাম্পিয়ন টিম খেলা খেলবে, এখানে তাকে বলছে খেলতে হবে, তাই না? হ্যাঁ। তারপরে I was stunned. হ্যাঁ, I was stunned. My heart was beating like a drum. ডুব 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 ডুব, বুকটা ধপ 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 করছে। বাবা হবে, ওরে বাবা। I started stammering. Sir, not stammering. ঠিক, মানে বলতে পারবো না, এরকম করতে লেগেছে। স্ট্যামারিং মানে তোদলানো। ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ অফ ভিলেজ। এটা কিন্তু আমাদের গ্রামের কিন্তু সম্মানের ব্যাপার। তো অপু, তোমার নাম কি? অপু। প্লিজ গেট রেডি টু প্লে। চলো, দয়া করে বলছি, চলো অপু, আমাদের গ্রামের সম্মানের ব্যাপার, চলো তুমি। মাই কাজেন টেনে তুললো, টানলো দ্য প্লে গ্রাউন্ড, মাঠে নিয়ে গেল। মাই লেগ স্টার্টেড শেকিং, আমার পাটা থরথর করে নড়তে লাগলো। দ্য লার্জ ক্রাউড, হ্যাঁ,
প্রাউড, ইয়ার হো 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 করে খেলা শুরু হওয়ার আগে কেমন করে হো হো করে না? হ্যাঁ। বাট আই কুড হিয়ার অনলি দ্য সাউন্ড অফ মাই হার্টবিট। শুনতে পাচ্ছি না, তো আমার বুকে ধুক 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 শব্দটা শুনতে পাচ্ছি। অপোনেন্ট মানে কি বললাম? বিপক্ষ, কম্পিটিটার, প্লেয়ার অফ অপোজিট সাইড। অ্যানেক্সিয়াস মানে কি? ওয়ারিড, চিন্তিত, চিন্তিত। টান্ড শকড, ধাক্কা লাগার মতো, শক শক। ট্যামারিং মানে তোতলানো। প্রেস্টিজ মানে সম্মান বা রেপুটেশন বা প্রাইড, প্রাইড। ইয়ার্ড মানে কি? জোরে জোরে চিৎকার করা। অ্যাক্টিভিটি 3টা করো। Oppo went to see football আগে match. কোশ্চেনটা True. পড়ো, আগে কোশ্চেনটা পড়ো। Write true or false. T for true and F for false statements in the given boxes. কি হবে? প্রথমে ট্রু হবে, প্রথমে ট্রু হবে। হবে কেন? ওপি কারণ ওয়েন্ট টু সি ফুটবল ম্যাচ দেখতে গেছিল? হ্যাঁ, না, কাবাডি ম্যাচ দেখতে। কাবাডি ম্যাচ দেখতে যায়নি, দেখো তো। এই তো হ্যাঁ, কাবাডি। সংখ্যাটা কি হবে তাহলে? ফলস। ব্যাপারটা The team of Motijan was last year's winner. True. Many people gathered Burir Mat to enjoy the match. True. ঠিক। Nasir pulled Oppu to the playground. True. কে টেনেছিল? কাজেন টেনেছিল, নাসির টানেনি। কে? কাজেন টেনেছিল, তার জন্য এটা ফলস হবে। আরেকটা দেখো তো। Oppu and his cousins must go to Burir Mat. হবে 4টের সময়। Oppu was because his mother his mother is ill. এটা হবে এইটা, আউট ম্যাচ। কি হবে তার রোল? খেলাটা দেখতে নিয়ে উদ্বিগ্ন ছিল, মানে নাসির হ্যাজ নট কাম বিকজ আর মাদার ইজ ইল। ইট ম্যাটার অফ প্রেস্টিজ ফর দ্য ভিলেজ। গ্রামের জন্য এটা খুবই প্রাইডের ব্যাপার। ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ড করো। We were very much on a high. আমরা অনেক উঁচুতে ছিলাম, আমরা ভালো খেলছিলাম। We clapped, we shouted. আমরা হাততালি দিচ্ছিলাম, আমরা চিৎকার করছিলাম। But our opponents played really well. এর বিরোধীরা, অপোনেন্ট মানে বিরোধীরা খেলছিল। অন বাই অন আওয়ার প্লেয়ার ওয়্যার কট। আমাদের এক এক করে সব খেলোয়াড়গুলো ধরা পড়ছিল। হ্যাঁ, মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি। মতিগঞ্জ টিম তো জয়ের মুখোমুখি, জিতবে। আবার সাপোর্টার ওয়্যার লুজিং দেয়ার হোপ। আমাদের যারা সাপোর্টার ছিল, আমাদের যারা সমর্থক ছিল, তারা দুঃখ করছিল আমরা জিততে পারবো না। I was that only member still. সবাই আউট হয়ে গেছে কাবাডি খেলায়,
মাত্র অপুই বাকি আছে। মজাটা এবার এখানে। দিস টাইম ইট ওয়াজ মাই টার্ন। এবার আমাকে যেতে হবে। কাবাডি কাবাডি কাবাডি। আই টুক এ ডিপ ব্রিথ। আমি জোরে করে নিঃশ্বাস নিলাম। মারমাড কাবাডি। এবার বিড়বিড় করে বলতে লাগলাম কাবাডি কাবাডি। বিড়বিড় করে বলা। মারমার মানে কি? বিড়বিড় করে বলা। আমি এবার বিড়বিড় করে কাবাডি। I move into their part of the ground. এবার তাদের ঘরে আমি ঢুকে পড়লাম and as expected যেভাবে আমরা ভেবেছিলাম they caught me easily. তারা আমাকে চাপড়ে ধরে নিয়েছে। I try to jump. আমি চেষ্টা করলাম উড়ে বেরিয়ে আসতে, লাফিয়ে বেরিয়ে আসতে, but failed on the ground. আমি মাটিতে পড়ে গেলাম। All of them peeled upon me. তারপর আমার উপর সবাই ঝাঁপিয়ে পড়লো। I could not move. I felt helpless. আমি হেল্পলেস ফিল করলাম। আমি একদম সাহায্য ছাড়া আমি অসহায় ফিল করলাম। At that moment I felt severe beat. Severe মানে কি? Severe beat on my leg, right leg. পুরো অনুভব করলাম আমার ডান পায়ে কিসে কামড়ে দিয়েছে। অনুভব করলাম ডান পায়ে কামড়ে দিয়েছে, পিমড়ে কামড়ে দিয়েছিল। হ্যাঁ, আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্সড। আমার এরকম এক্সপিরিয়েন্স ছিল না। ব্যথা আমি কোনোদিন পাইনি। আছে পেনফুল বাইট বিফোর। এত জোরে কেউ আমাকে কামড়ায়নি, এত ব্যথা পেয়েছি। আই মাস্ট বি অ্যান অ্যান্ড, ইট মাস্ট বি অ্যান অ্যান্ড। এটা অবশ্যই একটা পিঁপড়ে হবে। আই থট, আমি ভাবলাম। সেভ মাই সেলফ ফ্রম দ্য মোর বাইট। আরো কামড়াবে ভেবে আমি কি করলাম? আই গেভ জার্ক। আমি একবার ঝাঁকিয়ে উঠলাম। I gave jerk. ঝাঁকিয়ে উঠলাম। উফ! My opponent did not accept such a jerk from an almost defeated player. এইভাবে পরাজিত প্লেয়ারের কাছে এত জোরে একটা ধাক্কা, এত জোরে একটা ঝাঁকানি, এটা কিন্তু তারা ভাবতে পারেনি আমার বিপরীত দলের প্লেয়াররা। কি বুঝতে পারলে খবর না? হ্যাঁ স্যার। তাহলে ওকে সবাই মিলে চেপে ধরেছে, আর একটা পিঁপড়ে ওকে দিয়েছে কুটুস করে কামড়ে ডান পাবে। আর চেপে ধরা, ওরে বাবারে, চেপে ধরাতে যা লাগছে আমি হয়তো পারবো না, কিন্তু ওই পিঁপড়ে থেকে বাঁচতে হবে বলে একবারে মুভ করে একবারে মুভ দিয়েছে কাবাডিতে। আর এইটা তারা আশা করেনি, যার ফলে কি হয়েছে, আই এম নট শিওর হোয়াট হ্যাপেন্ড আফটার দি সাডেনলি আই হিয়ার্ড এ হাগ সাউট অফ জয় ফ্রম আওয়ার সাপোর্টার। হিউজ হাগ না, হিউজ সাউট, অনেক বেশি শব্দ আমি শুনতে পেলাম আমাদের সাপোর্টার থেকে। চিয়ার থ্রি চিয়ার্স অফ অপু, থ্রি চিয়ার্স ফর অপু, হিপ হিপ হুররে। সবাই একসঙ্গে আউট হয়ে গেছে। মাই কাজন আউটেড, অপু ইউর জাম্প হ্যাজ ওন দ্য ম্যাচ ফর আস। মানে এই লাফানোটাই আমাদেরকে জিতিয়ে দিয়েছে। দে আর অল আউট, সবাই আউট হয়ে গেছে। আই ওয়াজ সারপ্রাইজড, আমি অবাক হয়ে গেছি। ওয়াজ ইট মি অর ইট অ্যান অ্যান্ট? না, পিঁপড়েটা জিতলো। তাহলে দেখছো তো, একটা পিঁপড়ে তো তোমাকে যুদ্ধ জিতিয়ে দিতে পারে। হ্যাঁ। ভিক্টরি মানে কি? উইন। সাপোর্টার ফলোয়ার্স। ভিক্টরি মানে জেতা, ফলোয়ার্স মানে যারা আমাকে ফলো করে, তার সাপোর্টার। হ্যাঁ, অনুগামী। মারমার করা মানে বিড়বিড় করা। পিল মানে হিপ, শক্তপোক্তা না পিল মানে? পিল্ড মানে হচ্ছে একদম শক্তভাবে ওর ওপর চেপে যাওয়া, পিল্ড। তারপরে হচ্ছে সেভার মানে কি? আর্টস। সেভার মানে বাংলায় কি বলে? সেভার মানে জানো? প্রচন্ড।
হ্যাঁ তীব্র তীব্র বলতে পারো, প্রচন্ড বা তীব্র। জার্ক মানে ঝাঁকুনি দেওয়া, মানে পরাজিত, বিটেন। পারবে দেখো তো। I gave a jerk কি বলেছে কোশ্চেন থেকে পড়ো। in the correct order. Put in numbers in the boxes. Provide did. এটা তুমি কোনটা হবে ফার্স্টে? আই গেভ এ জার্ক, আমি জোরে ঝাঁকালাম, সেটা হবে না। দে কট মি ইজিলি, আমাকে ধরে ফেললো। হ্যাঁ, আই এক্সপিরিয়েন্স এ পেইনফুল বাইট। চারেরটা আগে হবে। হ্যাঁ, চারেরটা এক হবে, ঠিক। তারপরে কি হবে? দে কট, এটা হবে। ইজিলি। তারপরে তবে আই ফেল্ট হেল্পলেস। প্রথমে আমি তাদের ঘরে ঢুকলাম, তারা আমাকে ধরে ফেললো, আমি আর কোনো সাহায্য অনুভব করতে পারলাম না, আমি হেরে গেছি এরকম ভাবলাম। তারপরে এবার কি করলাম? এবার আমাকে পিঁপড়েতে কামড়ালো, তারপরে আমি জোরে লাফিয়ে পালিয়ে গেলাম। ঠিক আছে? হ্যাঁ স্যার। রাইটটা কি বলে? How did the opponents play? কি হবে? কেমন ভাবে বিপরীত দলের খেলোয়াড়রা খেলছিল? রিয়েলি ওয়েল, এখানে লিখতে হবে দ্য অপোনেন্ট প্লেয়ার আর play really well. অপোনেন্ট প্লেয়ার Opponent player অপোনেন্ট প্লেড ভেরি ওয়েল, বা রিয়েলি ওয়েল করতে হবে, হয়ে আছে রিয়েলি ওয়েল, তাই না? এখানে রিয়েলি ওয়েল আছে না? হ্যাঁ স্যার। তারপরে হোয়াই ওয়াজ দ্য সাপোর্টার লুজিং দেয়ার হোপ, কেন সবাই তাদের আশা হারাচ্ছিল? ওয়ান বাই ওয়ান আওয়ার অল প্লেয়ার আউট, ওয়ান বাই ওয়ান আওয়ার প্লেয়ার All out. প্লেয়ার্স ওয়্যার স্যার আওয়ার লিখতে হবে। হ্যাঁ, আওয়ার টিম লিখলে হতো। প্লেয়ার্স ওয়্যার কট কট তো ফর সাপোর্টার হোপ, দেয়ার হোপ, তাই না? হ্যাঁ একে একে সব খেলোয়াড়কে ধরে অপোনেন্টরা তাদের আশা হারিয়ে দিয়েছে, আর এবারও জিত। When did অপু give a jerk? কখন অপু ঝাঁকিয়ে উঠেছিল? অপু give a jerk when a ant bite her অপু felt a bite. অপু felt a beat. না, bite. দাঁড়াও। অপু felt, F-E-L-T, felt a severe bite. মারাত্মক severe ফুল বাইট হবে স্যার। bite. Bite in his leg. তো আইসে বাঁচাতে নিজেকে, সেভ হিম জার্ক, তাহলে কি বললাম?
হ্যাঁ স্যার। বললাম আমি, দেখো, অপু ফেল্ড এ সেভার বাইক ইনটু হিজ রাইট লেগ ইন হিজ লেগ টু সেভ হিম। তাই সে নিজেকে বাঁচাতে হি জার্ক, এ নিজে লাফিয়ে উঠেছিল। হবে না এটা? তারপর এটা হু ওন দ্য ম্যাচ। ফর অপুস টিম। হু ওন দ্য ম্যাচ ফর অপুস। কে অপুর টিমে ম্যাচ এ জিতালো? অন এ অন না, অপুই হবে এখানে। অপু ওন ম্যাচ। और তুই তো জেতালো, পিঁপড়েটা তো কেউ দেখতে পেলো না, শুধু অপুই দেখতে পেলো না। অপু অন দ্য ম্যাচ ফর অপুস টিম। অপুর টিমের হয়ে অপুই ম্যাচটা জিতি, কি বলো, তাই না? ওর না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পরে দেখো এটা, read the following sentence. I was not an important player to them. সবুজ অংশটা দেখো, ইম্পর্টেন্ট। I had never experienced such a painful bite. Painful. The sentence one, the word player is noun. প্লেয়ারটা হচ্ছে নাউন, আর ইম্পর্টেন্টটা কি বলতো? প্লেয়ারটার দোষ গুণ অবস্থা, কাইন্ডলি, কোয়ান্টিটি, কোয়ালিটি, এগুলো বোঝাচ্ছে। তাহলে তার জন্য সেটা কি হয়ে গেল? নাউনের যেটাতে দোষ গুণ অবস্থা সংখ্যা বোঝায় সেটাকে কি বলা হয়? ডেসক্রিপশন বা অ্যাডজেক্টিভ বলা হয়। অ্যাডজেক্টিভ। এই ইম্পর্টেন্টটা কি হবে? ইম্পর্টেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পেনফুলটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে সাতের এরটা দেখো তো, হি ইজ ব্রেভ বয়। তাহলে এখানে বয়ের সম্বন্ধে যাচ্ছে ব্রেভ কথাটা, সাহসী। ব্রেভ মানে সাহসী, তাহলে ব্রেভটা হবে বিউটিফুল হবে। এখানে দেখো, রিড দ্য ফলোইং সেন্টেন্স, সার্কেল দ্য নাউন। নাউনটাকে গোল করে ঘিরলাম। ডেসক্রিপশনটাকে তলায় দাগ দিতে। দিস ইজ এ বিউটিফুল ড্রেস। ড্রেসটা হচ্ছে নাউন, বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। বললে ঠিক আছে তুমি। হ্যাঁ, রোজ বলো, রোজ। রোজ, হ্যাঁ স্যার। এটা পড়ো। নোট দ্যাট দ্য আচ্ছা, আগেরগুলো বুঝতে পেরেছো? যেগুলো পড়ালাম এতক্ষণ ধরে সেটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঘটনাটা বুঝতে পেরেছো কি হয়েছে? অপুকে কেউ পাত্তা দিত না, অপুকে কোনোদিন খেলাতেও ডাকতো না, ভাবতো খেলতে পারবে না, খুবই ইম্পর্টেন্ট ছিল না ওর কোনো। একদিন হঠাৎ করে বললো যে আজকে আমাদের কাবাডি ম্যাচ আছে। হ্যাঁ, তো যে খুব ভালো খেলে, আগের বার জিতেছিল তাদের সঙ্গে, এবার ও ওকে দর্শক হিসেবে নিয়ে গেছিল। এখানে ম্যাচটা চলতে চলতে হঠাৎ করে নাসির মা অসুস্থ বলে সেখানে নাসির খেলতে আসেনি, এই জন্য অপুকে নামিয়েছিল। আর সবাই এক এক করে আউট হয়ে গেল, সে অপুই বেঁচে আছে। অপুকে সবাই মিলে চেপে ধরেছে, সেই সময় পিঠে কামড়, অপু জার্ক ঝাঁকিয়ে উঠে ম্যাচটা শেষে জিতিয়ে দিল, সারা ম্যাচ জিতিয়ে দিল। তো হ্যাঁ, হাতেরটা দেখো, আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ দ্য ফলোইং সেন্টেন্স। অ্যাডজেক্টিভ কোনটা কোনটা সেটাতে দাগ দাও। এর লাঞ্চটা কি বলতো? লাঞ্চটা নাউন, আমি গ্রিন করছি, লাঞ্চটা হচ্ছে নাউন। আর অ্যাডজেক্টিভ কোনটা বলতো? টেস্টি। কি আজকে টেস্টি তো লাঞ্চটা, টেস্টি। এইটা হবে আন্ডারলাইন করতে বলে, আন্ডারলাইন করবো কোনটা? টেস্টি। সাধু। তাহলে কোনো কিছু সম্বন্ধে যখন কোনো একটা ওয়ার্ড কিছু বলবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বলা হয়। অ্যাডজেক্টিভ। নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো অ্যাডজেক্টিভের কাজ। তাহলে খাবারটা কেমন? টেস্টি। এই জন্য টেস্টিটা হলে অ্যাডজেক্টিভ। তারপরে দেখো তো, আই স অ্যান এক্সাইটিং ম্যাচ। I saw an exciting match.
তাহলে ম্যাচটা হচ্ছে নাউন, ম্যাচটা না। হ্যাঁ ম্যাচ। আর এক্সাইটিংটা কি? এক্সাইটিং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সম্বন্ধে বোঝাচ্ছে, তাই না? মাই গ্র্যান্ডমা টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। তাহলে নাউন কোনটা কোনটা? গ্র্যান্ডমাটাও নাউন, স্টোরিটাও নাউন। স্টোরিটা কেমন ছিল? ইন্টারেস্টিং। তাহলে ইন্টারেস্টিং হবে অ্যাডজেক্টিভ। বুঝাতে পারছি? হ্যাঁ। তারপর দ্য ব্রাইট মুন শাইন ইন দ্য স্কাই, ক্লিয়ার স্কাই। এখানে দুটো অ্যাডজেক্টিভ আছে। আকাশটা সম্বন্ধে কি বোঝাচ্ছে? ব্রাইট আর একটা ক্লিয়ার, এই দুটো আছে। ক্লিয়ার, এই আকাশটা হচ্ছে নাউন, নাউনের সম্বন্ধে আকাশটা কেমন? ক্লিয়ার। আর মুনটাও হচ্ছে নাউন, মুনটা কেমন? ব্রাইট। তাহলে এখানে দুটো নাউন আছে, তাই না? হ্যাঁ। দুটো অ্যাডজেক্টিভও আছে। এখানে যদি থাকতো ওল্ড গ্র্যান্ডমা তাহলে কি হতো? ওল্ডটাও হতো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখন পর্যন্ত কি কি শিখলাম? টেস্টিটা অ্যাডজেক্টিভ, তাই না? এক্সাইটিংটা অ্যাডজেক্টিভ, তারপরে ইন্টারেস্টিংটা অ্যাডজেক্টিভ, তারপরে ক্লিয়ারটা অ্যাডজেক্টিভ, ওল্ডটা অ্যাডজেক্টিভ, নিউটা অ্যাডজেক্টিভ, অনেক অ্যাডজেক্টিভ ওয়ার্ড আছে। ব্রাইটটা অ্যাডজেক্টিভ। মানে নাউনের সম্বন্ধে কিছু বললেই সেটা হবে অ্যাডজেক্টিভ। রোজ রোজ গুড গার্ল, তাহলে কোনটা হবে? গুডটা হবে অ্যাডজেক্টিভ। হ্যাঁ। তারপর এটা দেখো তো, ফলোইং দ্য রিড দ্য ফলোইং সেন্টেন্স, পড়ো তো বাক্যটা। Every afternoon my friend played football. এই প্লে মানে কি গো? খেলাধুলা করা। প্লে মানে খেলাধুলা করা, তাই না? One day a miracle happened. Happen মানে ঘটনা ঘটা। তারপরে quietly took মানে নেওয়া, মানে নেওয়া। gave মানে দেওয়া, গেব মানে গিভ থেকে গেব, দেওয়া। তাহলে দেখো এগুলোর একটা রূপ আছে। প্লেট যেটা কথাটা, প্লেটটাকে আমরা আসলে কি বলতো? প্লেটটার আসল রূপ প্লে, প্লে থেকে প্লেট এসছে, তাই না? প্লে কথাটার সঙ্গে ইডি যোগ হয়ে প্লেট হয়ে গেছে। হ্যাপেন কথাটার সঙ্গে ইডি যোগ হয়েছে। এমনি টেকটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, টুক হয়ে গেছে। গিভটা পরিবর্তিত হয়ে গেভ হয়ে গেছে। এই যে আমরা আলোচনা করছি প্লেড, হ্যাপেন্ড, গেভ, এগুলো সব হচ্ছে পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। কি বলা হয় এগুলোকে? ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম অফ ভার্ব। এই ভার্বের পাস্ট ফর্ম থাকলে এটা হয় পাস্ট টেন্স। হয় পাস্ট টেন্স। টেন্স মানে হচ্ছে কাল, কাল মানে হচ্ছে সময়। তাহলে যে ঘটনাটা ঘটে গেছে, যে সময়টা চলে গেছে, এইটা হচ্ছে পাস্ট টেন্স। ঠিক আছে? এই কথাটার মানে যদি আমরা বলি তাহলে কি হবে? এভরি আফটারনুন মাই ফ্রেন্ড প্লেড ফুটবল আর ক্রিকেট। প্রত্যেক দিন বিকেল বেলায় আমার বন্ধুরা ক্রিকেট ফুটবল খেলতো, খেলা হয়ে গেছে, খেলতো। বুঝেছো? প্লেড মানে অলরেডি পাস্ট হয়ে গেছে। ওয়ান ডে এ মিরাকল হ্যাপেন্ড, একদিন আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল, ঘটা হয়ে গেছে, আর নাই এখন। I quietly took place among them the crowd. আমি একদিন সেইখানে আশ্রয় নিয়েছিলাম। ঠিক আছে? গেভ আমি দিয়েছিলাম, দেওয়া হয়ে গেছে। কোনো কাজ কমপ্লিট হয়ে গেলে সেটা হয় পাস্ট টেন্স। আর পাস্ট টেন্সের লক্ষণ হচ্ছে ইডি যোগ থাকবে। কি থাকবে? ইডি যোগ থাকবে বা ওটা রূপ ফর্ম থাকবে, পাস্ট টেন্সের পাস্ট ফর্ম থাকবে।
হ্যাপেন্ড হয়ে গেছে। প্লেড, দেখো ইডি যোগ আছে না। Here the word played is past form of verb. Play ভার্বের past form হচ্ছে played. Happen ভার্বের past form হচ্ছে happened. দেখো ইডি যোগ হয়েছে, এই সব ক্ষেত্রে ই যোগ হয়েছে। আমরা একটা সুন্দর ক্লাস নিয়ে আসছি, কোথায় কোথায় ইডি যোগ হয়, কোথায় কোথায় এস যোগ হয়, কোথায় কোথায় পরিবর্তিত হয়, সেই নিয়ে একটা সুন্দর ইংরেজি ক্লাস করব, যাতে তোমরা সব বুঝতে পারো। আর কয়েকটা ভার্ব মুখস্থ করাবো, যেগুলো মুখস্থ করলে তোমাদের সব কিছুই সুবিধা হবে। কিছুদিনের মধ্যে আমি রেডি করছি। Here the word to take থেকে টুক হয়ে গেছে, গেভ থেকে গিভ হয়ে গেছে, গিভ the boat, in this case the past form the verb is not formed by adding ed. এই দুটো ক্ষেত্রে ed যোগ হয়নি। এই গিভ থেকে গিভড হয়নি, হ্যাঁ, গিভ থেকে গেভ হয়ে গেছে, গিভ থেকে গেভ হয়েছে। টেক থেকে কি হয়েছে, টুক, পরিবর্তিত হয়ে টুক হয়ে গেছে। They are formed by changing letter within the present form of the verb. Verb present form এর রূপটাই পাল্টে গেছে, লেটার গুলো পাল্টে গেছে, নামটা পাল্টে গেছে। তাহলে এবার দেখো তো, in the following sentences underline the past form of the verb that end with ed. যেটাতে ed আছে, লাস্টে ed আছে। Now circle the past form of the verb that are formed by the changing letter. তাহলে যেটা যেটা বলো, স্কিন কালো হয়ে গেছে। আচ্ছা, যেটাতে ইডি, একবার হাত তোলো রোজ, হাত তোলো রোজ। আচ্ছা দেখো, আমরা এখানে কি দেখবো, এই অ্যাক্টিভিটিটাই দেখবো যে ইডি যোগ হয়েছে সেটার তলায় দাগ দেবো, যেটা হয়েছে যে ভার্বে ইডি যোগ আছে, পাস্ট ফর্ম আছে, তার তলায় আমরা দাগ দেবো, আন্ডারলাইন করব। আর যেটাতে কোল করব, আই ফেল্ট, ফিল থেকে ফেল্ড হয়ে গেছে, কোল করে দিই। কাওয়ার্ড, কাওয়ার্ডটা চেয়ার, চেয়ারটা তলায় দাগ দেবো। ক্যাচ কটকট, এইটা হবে ইডি যোগ হয়নি। ক্ল্যাপ্ট, ক্ল্যাপটা ইডি যোগ হয়েছে, সাউটেডটা ইডি যোগ। তাহলে আমরা দেখলাম ফেলটা হচ্ছে, ফেলটা হচ্ছে এটা কি ভার্বে চেঞ্জ হয়েছে, কিন্তু ওটা ইডি যোগ হয়নি, এটা ডাইরেক্ট বানানটাই পাল্টে গেছে। এখানে কি হয়েছে, ফিল্ড, সো আই ফেল্ড মাই, এখানে ফেল্ট, ফেল্টটা হচ্ছে হয়নি, এটা গোল করে ঘিরে দিয়েছি। এখন সময় রাত 9টা 30 মিনিট। হ্যাঁ রোজ, এবার দেখতে পাচ্ছ, দেখো তো রোজ, দেখতে পাচ্ছ রোজ, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে যেগুলোতে ইডি যোগ হয়েছে সেগুলো তলায় দাগ দিতে হবে, তলায় দাগ দিয়ে ফেলেছি দেখো। তাহলে চিয়ার্ড আর সাউথ আমরা ইডি যোগ হয়েছে বলে তলায় দাগ দিয়েছি। আর ফেল্ড, ফিল থেকে ফেল, এটা দেখো গোল করে দিয়েছি। ক্যাচ কট কট, ক্যাচটা দেখো এখানে আমরা গোল করে ঘিরে দিয়েছি, কারণ এটা পাশ থেকে এখানে ইডি যোগ হয়নি। ক্ল্যাপটাই দেখো, ক্ল্যাপ, ক্ল্যাপ থেকে ক্ল্যাপ হয়ে গেছে, এখানে ইডি যোগ হয়েছে, তার জন্য তলায় দাগ দিয়েছি। ভাই বলেছিল যেটা ইডি যোগ হয়েছে দাগ, আর যেটা ইডি যোগ হয়নি পুরোপুরি বানান চেঞ্জ, তাকে গোল করে ঘিরছে, তোকে গোল করে ঘিরেছি আর তিনটাকে তলায় দাগ দিয়েছি। দেখো তো, বোথ অফ আন্ডারলাইন আর সার্কেল ওয়ার্ড আর পাস্ট ফর্ম ভার্ব। নোট দ্যাট the verb which from their simple past tense by adding
প্রেজেন্ট পাস্ট ফর্ম আর কল রেগুলার ভার্ব। এইসব ভার্বগুলোকে বলা হয় রেগুলার ভার্ব। যেগুলো শেষে ইডি যোগ করা হয় এগুলোকে বলা হয় রেগুলার ভার্ব। আর যেগুলো শেষে ইডি যোগ হয় না তো হচ্ছে ইরেগুলার ভার্ব। বললে তাহলে এখানে ইরেগুলার ভার্ব কোনটা কোনটা ভার্ব? ফেল্ড স্যার caught। ফেল্ড কট। কট তাহলে এখানে AFELT ফেল্ড আর কট CAUGHT কট। আর এখানে রেগুলার ভার্ব কি কি হলো? চিয়ার্ড, চিয়ার্ড, শাউট, আউট, ক্ল্যাপ, ক্ল্যাপড। ক্ল্যাপ। আচ্ছা, রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব বুঝতে পারলে? যেটা বানান পরিবর্তন হয়ে যাবে সেটা ইরেগুলার ভার্ব, সেটা অসামান্য। আর যেটা বানান চেঞ্জ হবে না, শুধু লাস্টে ই আর ডি যোগ হবে, সেটা হচ্ছে রেগুলার ভার্ব। থাকবে? হ্যাঁ স্যার। তাহলে দেখো তো, পিক দ্য রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস। তাহলে এখানে দেখো তোরসা স্ট্যাংটা কোন জায়গায় যাবে, রেগুলার না ইরেগুলার? স্যার স্যাংকটা যাবে ইরেগুলার। ইরেগুলার। যোগ হয়নি, ইডি যোগ হলে রেগুলার হ্যাঁ। হতো। স্ট্যাংটা যোগ হয়নি, তার জন্য ইরেগুলার। হেল্পটা কি হয়েছে? যোগ হয়েছে, তাহলে হেল্পটা রেগুলার ভার্ব। হ্যাঁ। তাহলে দেখো তো, ওয়াকড কি যোগ হয়েছে, তাহলে এটা কি হবে? রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব। আচ্ছা, ফট, ফাইট, ফট, ফট, এটা স্যার ইরেগুলার ভার্ব। একদম ঠিক বুঝতে পারলে? রেগুলার আর ইরেগুলার। হ্যাঁ স্যার। এইটা বলো এবার, এটা কি হবে? সবাই কমেন্ট করো, কমেন্ট করো, মিল করো, এটা কি জানাও কোনটা। এটা হবে সি লাস্টে এন, আর বলবো না। স্যার কাজিন। হ্যাঁ, এই তো COUSIN, কাজন। এটা কি হবে? এম থাকবে লাস্টে। এম মিরাকেল। হ্যাঁ, MI আর এ, মিরা মিরাকল, আশ্চর্যজনক ঘটনা। এটা কি হবে? এটা প্রেস্টিজ, সম্মান, PRESSIG, প্রেস্টিজ। এটা কি হবে? আর হবে SR, এস হবে। সাপোর্টার কি হবে? এটা সাপোর্টার। সাপোর্টার। আচ্ছা, দেখো পরীক্ষা এগুলো পড়বে, এই 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 ছকটা যাই, ঠিক আছে? ওকে। পরের দিন আচ্ছা আছে না, ওকে। করবো না পরের দিন? হ্যাঁ, আজকেই করে দিন। ভ্যাকেশন, ভ্যাকেশন মানে কি তো? স্যার যদি একটা বাক্য রচনা করো। আই, ইংলিশ না বাংলায়? ইংরেজিতে। I went to Darjeeling in summer vacation, হবে না? কি হবে না? হ্যাঁ স্যার হবে। অ্যানেক্সাস মানে কি?
ভীত হওয়া, উদ্বিগ্ন হওয়া, ওই ভয় 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 করা। আজ কি anxiety, AN I was on my exam, I খুব ভয় পেয়েছি। অ্যাবাউট মাই এক্সাম হবে, ঠিক আছে? হ্যাঁ তারপরে হ্যাঁ সেভার মানে কি খুব শক্ত বা কঠোর। তবে এটা জোরে করে চেপে ধরা, ধরা কঠোর ভাবে। কি 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 হবে? If he sever he give a severe punishment, but punishment, সে আমাকে খুব জোরে ভাবে খুব কঠোর শাস্তি দিয়েছে। gave me severe punishment, আমাকে কঠোর, এবার মানে হচ্ছে খুব জোরে বা কঠোর কঠোর শাস্তি দেওয়া। হ্যাঁ, জাম দিয়ে এটা পারতেই হবে তোমাকে। jump রোজ জাম্প অন বেড, বিছানায় লাফায় রোজ। হবে? high jump রোজ জাম্প অন বেড, রোজ বিছানায় লাফায়। কি রোজ হবে এটা? hello বলো, hello sir শুনতে পাচ্ছি, বলো। কি বলো মিলি? Yes, sir. গার্লস অ্যান্ড বয়টা পড়ো। গার্লস অ্যান্ড বয় কাম আউট টু প্লে, Girls and ছেলেমেয়েরা- boys come ছেলেমেয়েরা out. খেলতে এসেছে। দ্য মুন ইজ শাইনিং ব্রাইট অ্যাজ দ্য ডে, চাঁদ ঝকঝক করছে দিনের মতো। লিভ ইউর সাব সুপার অ্যান্ড লিভ ইউর স্লিপ, ঘুম ছেড়ে ওঠো এবং ঘুম ছেড়ে ওঠো আর And come with your play flows into the অ্যান্ড কাম উইথ ইউর প্লে দোজ দ্য স্ট্রিট, চলে এসো রাস্তায়, বড় রাস্তায় চলে এসো আমার বন্ধুদের সঙ্গে খেলে। কাম Come উইথ with- হুপ, হুপ চিৎকার করতে করতে, হুপ হুপ করে চিৎকার করতে চলে এসো হনুমানের মতো। কাম উইথ এ কল, তারপর চিৎকার করে ডাকো ডাকো। হু গুড উইল will or come আর কাম at নট অ্যাট অল। তো সবাই ভালো হয়ে শুভকামনা করি, সবাই ভালোভাবে এসো। তা ছেলেমেয়েরা চলে এসো, রাস্তায় আমরা খেলাধুলা করি, তো সবাই মিলে হ্যাঁ। হুপ করতে করতে চিৎকার করতে করতে সবাইকে ডেকে নিয়ে। তাহলে কখনকার কথা বলা হয়েছে বলো তো এই গল্পটায়? রাতের কথা বলা হয়েছে। রাতে খেলো, রাত্রেবেলার কথা। যখন হ্যাঁ। রাতে পুরো চাঁদ উঠেছে দিনের মতো, তা করো? এ না বাবা, স্যার, রাতে কেউ খেলে না। তাহলে ডাকছে এটা, ডাকছে টেল দ্য ক্লাস হাউ ইউ উইশ টু স্পেন্ড ইউর সামার ভ্যাকেশন, কিভাবে তুমি গরমের ছুটি কাটাবে এটা লিখতে হবে। হ্যাঁ। এটা হোমওয়ার্ক দিলাম, কি কাজ করবে গরমের ছুটি এটা লিখবে। হ্যাঁ স্যার। নয়ের এ আর বি, নয়ের এরটা বলেছে রাইট 4 সেন্টেন্সেস হাউ দ্য, এবার এখানে স্বাধীনতা দিবস পালন করবে, এটাও তোমাদেরকে দিলাম।
পরের দিন আমি লিখি। হ্যাঁ, হ্যাঁ স্যার। নেম অফ গেম, রাইট 4 সেন্টেন্স ইওর ফেভারিট গেম। ফেভারিট গেম সম্বন্ধেও লিখে দেবো, এটা তোমরা একটু দেখবে বাড়িতে। 3টে হোমওয়ার্ক দিলাম বড় বড়, একটু খাতায় লিখবে। হ্যাঁ, 4। হ্যাঁ স্যার। আজকে শেষ করছি। ওকে, বাই বাই, গুড নাইট। গুড নাইট স্যার। বাই বাই।